নরসিংদীর রায়পুরা উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বাহিচর গ্রামে চরম অবহেলা, বঞ্চনা ও অমানবিক পরিস্থিতির শিকার মানসিক ভারসাম্যহীন মোহাম্মদ জাহাঙ্গীর মিয়া, যা তার জীবনে মানবেতর পরিস্থিতি তৈরি করেছে। তার প্রতি সমাজের নেতিবাচক দৃষ্টিভঙ্গি, পর্যাপ্ত চিকিৎসার অভাব এবং পরিবারের কেউ না থাকায় পরিবারের কাছ থেকে বিচ্ছিন্নতা তার জীবনকে আরও কঠিন করে তুলেছে। এই রোগীর যথাযথ পরিচর্যা, সহানুভূতি ও সামাজিক সমর্থন এবং সঠিক চিকিৎসার কোনো ব্যবস্থা না থাকায় দিন দিন অবনতির দিকে যাচ্ছে তার অবস্থা। তাই দেশের বিত্তবানদের কাছে আর্থিক সাহায্য চেয়েছে তার ভাই কামরুল হাসান। আর্থিকভাবে সাহায্য পেলে আমি আমার ভাইকে সঠিক চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তার জন্য থাকার একটি ভালো ব্যবস্থা করব। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, তাজা খবরের সাথে আমি রয়েছি সাংবাদিক ফরিদ। যদি আপনাদেরকে দেখাতে চাই জরাজীর্ণ এই যে ঘরের ভিতরে জাহাঙ্গীর নামের একটি লোক বসবাস করে। আপনারা দেখেন, এই যে তার ঘরের কোনো বেড়া নাই। এই যে ঘরটি রয়েছে জরাজীর্ণ, এই ঘরটি দিয়ে কিন্তু ঝড় বৃষ্টিতে কিন্তু পানি পড়ে। তো দর্শক, আমরা একটু দেখাতে চাই আপনাদেরকে এই জাহাঙ্গীর নামের একটি লোক বসবাস করে। আপনারা দেখেন দর্শক, এই যে ঘরের যে অবস্থা আপনারা দেখেন, ঝড়ের জন্য একটি ঘর পরে চাল দিয়ে ফুটো দিয়ে পানি পড়ে। একটি ভাঙ্গা চুকিতে জাহাঙ্গীর বসবাস করে। তার কিন্তু দেখভাল করার কোনো লোকজন না, ঘুমাচ্ছেন একটি যে চুকিতে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ঝড়ের জন্য অবস্থা, কিন্তু সেই ঘরে বসবাস করছেন। যে পলিথিন দিয়ে মোড়ানো কিন্তু তার বসবাস করছেন। টাকার অভাবে তার চিকিৎসা হচ্ছে না। জাহাঙ্গীর ভাই, আপনার সাথে কথা বলতে চাচ্ছি। আপনি তো আগে খুবই ভালো ছিলেন, পরে কিন্তু আপনার টাকা পয়সা না থাকায় আপনার চিকিৎসা হচ্ছে না। চিকিৎসা হচ্ছে না টাকার অভাবে। এই সমাজে অনেক বিত্তমান এবং প্রবাসী ভাই বোন অনেকে কিন্তু অনেক দেশে থাকেন। সকলের কাছে আমরা আবেদন জানাই, ফেতারা জাগাত, জাহাঙ্গীর ভাই এদিকে থাকি, আমরা একটু জাগাত দিয়ে থাকি। আমরা জাহাঙ্গীর ভাইয়ের যদি আজকে সহযোগিতার হাত আমরা বাড়িয়ে দিই, তাহলে আমার জাহাঙ্গীর ভাইয়ের চিকিৎসা হবে। দর্শকের উদ্দেশ্যে বলতেন যে আপনাকে যদি সাহায্য করা হয়, আপনার চিকিৎসা করা হয়, এই যে জ্বরের জন্য যে ঘরটা জ্বরে বসবাস করার যে উপযোগী হবে, এই ঘর এই চাল দিয়া ফোঁটা দিয়া পানি পড়ছে, ঘরের বেড়া নাই, কি সাহায্য করার জন্য। সাহায্য করেন, আমাকে সাহায্য দেন। মাছ চাই আমি খাই, এই তো আর কি। আর চিকিৎসার জন্য আমাকে কিছু দেন, আল্লাহ রাস্তা দেন কিছু। স্বাভাবিক জীবন আমি করতে পারবো, আমি ফেরত আসতে পারবো, টাকা পয়সা দিয়ে কিছু সাহায্য করেন। মানবেতর জীবন যাপন করছেন। জাহাঙ্গীর ভাইকে আপনারা অবশ্যই সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। জাহাঙ্গীর ভাইয়ের ছোট ভাইয়ের নাম্বারে আমরা যোগাযোগের ঠিকানা দিয়ে দেবো। বাহিচর গ্রাম। ভাই দীর্ঘদিন ধরে চিকিৎসার অভাবে খুবই মানবতার জীবন পার করছেন। আমরা চাই সকলেই সহযোগিতার হাত বাড়িয়ে দেন। জি, আমরা তো অসুবিধা, মা বাপ নাই গিয়া, কাম কাজ করে খাই, টাকা পয়সা নাই গিয়া, এই জন্য তো করতে পারি না। হৃদয়মান ব্যক্তি যদি আপনাদেরকে সাহায্য করতে আমরা যতটুকু জানি, জাহাঙ্গীর ভাইয়ের তো কোনো মা বাবা নাই, সন্তান, স্ত্রী, ছেলে মেয়ে কেউ নাই। তার কেউ নাই গিয়া, যদি সহযোগিতা করেন তাহলে চিকিৎসা একটা বন্দোবস্ত করা যাবে আর কি। এবং তার যে ঘরটা জ্বরের জন্য ঘরের সমস্যা আছে, মানে ঘরের জায়গাটা আরেকজনের, ওর জায়গা আছে, মানে ওর জায়গার মাঝে ঘর বাইন্দা দিমু। আপনার কিছু সহযোগিতা করলে। জাহাঙ্গীর কি কেউ আছে দেখার মতন? না, দেখার মতন কেউ নাই। এই যে খাবার দাবার, তার দেখভাল, খাবার এই যে টুকটাক আইনা দিই, গোসল করাই, তারপর ওরে দিয়া যায় 10 টাকা 20 টাকা মানুষ দিয়া যায়, ও আমার কাছে দিলে ভাত আইনা দিই হোস্টেল থেকে। এভাবে সে জীবন এই যাবে জীবন যাপন করতে, খুবই মানবতার জীবন যাপন করছে। সহযোগিতায় এই লোকটি আবার সুস্থ হয়ে স্বাভাবিক জীবন যাপন করতে পারবে, সেটা আপনাদের কাছে এসে প্রত্যাশা রেখে এই মুহূর্তে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।